তো জীবনে প্রথমবার হচ্ছে কাঁকড়া ভুনা করতেছি। এর আগে খেয়েছি কাঁকড়া, কিন্তু কখনো রান্না করা হয়নি। তো আজকে আমি নিজে হাতে রান্না করতেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল বাই সোয়ানি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে আমি যে কাঁকড়া ভুনাটা করেছি তো সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো প্রথমে কড়াইটা বসিয়ে তারপর একটু তেল দিয়েছি, আর তেল দেওয়ার পর হচ্ছে 4টার মতো এলাচ দিয়েছি, 3-4টা দারুচিনি, তারপর হচ্ছে লবঙ্গ দিয়েছিলাম 3-4টা, আর পেঁয়াজ কুচি। তো ওইটা একটু ভেজে নেওয়ার পর তারপর পেঁয়াজ কুচিটা দিয়েছি, তারপর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে এখন এটাকে আমি একটু ভেজে নিচ্ছি। তো কাঁকড়া ভুনাটা হচ্ছে আমি নিজের আইডিয়া মতো হচ্ছে রান্নাটা করছি। আর এই যে হচ্ছে কাঁকড়া, তো এগুলো হচ্ছে আমি কিন্তু পরিষ্কার করি না, এটা হচ্ছে কিনে হচ্ছে শায়নের বাবা হচ্ছে ওখান থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছে। তো তারপর হচ্ছে আমি এখন একটু দেখাচ্ছি। তো এখন হচ্ছে আমি আর একটু ভালো করে হচ্ছে নিজের মতো করে ক্লিন করে নিব, কারণ ওটা ক্লিন করে দিছে, আমার কাছে মানে ততটা পছন্দ হয় নাই। তো এখন হচ্ছে আমি আবার ভালো করে হচ্ছে একটু ক্লিন করে নিব। তো দেখতে থাকুন। তো এখন আমার ক্লিন করা তো হয়ে গেছে, আর এই দিকে হচ্ছে আমি এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর ফ্রোজেন করা মশলাগুলো একটু শক্ত জমাট বেঁধেছিল, তাই এই জন্য আমি হচ্ছে হাত দিয়ে দিচ্ছিলাম। তো দিয়ে আমি হচ্ছে মশলাগুলোকে আবার একটু কষিয়ে নিচ্ছি। তো আর ঝাল ঝাল কাঁকড়া ভুনা আমার কাছে বেশি ভালো লাগে, তো একটু বেশি করে ঝাল দিব ভাবতেছি। তো যারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা একটু কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু কিছু কিছু খাবার অনেক ঝাল ঝাল ভালো লাগে। তো তারপর হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিলাম, হলুদ দিলাম, তারপর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া একটু দিয়ে দিব। তো দিয়ে তারপর হচ্ছে আমি মশলাটাকে হচ্ছে ভালো করে কষিয়ে নিব। তো কাঁকড়া ভুনা কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। তো আমি কিন্তু কাঁকড়া ভুনা আমার খুবই ভালো লাগে। আমি জীবনে প্রথমবার যখন কক্সবাজার গিয়েছিলাম তখন হচ্ছে কাঁকড়া ভাজা খেয়েছিলাম, খুব মুচমুচে। প্রথম আমি খেতেই ইচ্ছে করতেছিল না, আমি খাবো না। তো সবাই রিকোয়েস্ট করলো যে যারা খেয়েছে এর আগে তারা আবার আমাকে বললো খেয়ে দেখো, ভালো লাগবে। তো তারপর হচ্ছে আমি একটু মশলাটাকে কষিয়ে এখন দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে এই গরম মশলার গুঁড়া। তো দেওয়ার পরে হচ্ছে এখন আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হচ্ছে কালার এসেছে মশলাটার। তো মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পরে যে আমি কাঁকড়াগুলোকে ভালো করে আবার ধুয়ে নিয়েছিলাম, তো নেওয়ার পরে হচ্ছে আমি এখন এই যে কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি, আর এখন হচ্ছে এগুলোকে ভালো করে কষিয়ে নিব। তো জীবনে প্রথমবার কাঁকড়া খাওয়ার অভিজ্ঞতাটা আমার বেশ ভালোই ছিল। তো প্রথমে হচ্ছে মানে কেমন যেন আমার লাগতেছিল, তারপর হচ্ছে যখন একটা হচ্ছে কামড় দিই তখন আমার খুব ভালো লাগতেছিল, মানে মুচমুচে একদম সেম হচ্ছে চিংড়ি মাছের মতো। তো তারপর হচ্ছে একটু একটু করে অনেকগুলোই খাইলাম। তো তার সেকেন্ড টাইম হচ্ছে খেয়েছিলাম ভুনা, কাঁকড়া ভুনা। তো সেইটাও হচ্ছে মানে একজন রান্না করে পাঠিয়েছিল, তো সেভাবেই খেয়েছিলাম। তো আজকে হচ্ছে আমি ফাইনালি নিজের হাতে রান্নাটা করতেছি। তো মাশাআল্লাহ আমার কাছে মনে হচ্ছে মজাই হবে, কারণ ফ্লেভারটা ছাড়ছে খুব সুন্দর। তো এখন হচ্ছে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি সিদ্ধর জন্য পানি দিয়ে দিব, আর এটা একদম শুকনো করে হচ্ছে রান্নাটা করে নিব। তো আমার রান্না কিন্তু প্রায় শেষ। তো একটু পানিটা যখন শুকিয়ে যাবে তখন হচ্ছে এটাকে আমি নামিয়ে নিব। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। তো এখনের মতো বিদায় নিচ্ছি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।